হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। পাকা আম আর পাউরুটি দিয়ে খুবই সুস্বাদু ডেজার্ট রেসিপি নিয়ে চলে এলাম। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাছাড়া এই ডেজার্টটা এতটাই সুস্বাদু যে বন্ধুরা আপনারা না খেলে মিস করবেন। মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ডেজার্টটা তৈরি করতে হয়। এখানে আমি 7 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো খুব সুন্দর করে কেটে নেব, আর এই পাউরুটির ব্রাউন শক্ত অংশটা কিন্তু কেটে বাদ দেব না। এটা সহই ডেজার্টটা তৈরি করব। চাইলে আপনারা এই শক্ত ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে তারপরে ডেজার্টটা তৈরি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন পাউরুটির পিসগুলো আমি স্কোয়ার শেপ করে কেটে নেব। এই তো দেখেন, ঠিক এভাবে পাউরুটিগুলো আমার কাটা হয়ে গেছে। এক সাইডে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে নেব। তারপরে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দেব। তেলটা গরম হয়ে আসলে পাউরুটির পিসগুলো এক এক করে দিয়ে দেব। তারপরে চুলার হিটটা মিডিয়াম লোতে নিয়ে যাব। অবশ্যই কম আঁচে পাউরুটিগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি বাড়িয়ে পাউরুটিগুলো ভেজে নেন তাহলে কিন্তু পুড়ে যাবে। উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে আমি পাউরুটির পিসগুলো ভেজে নিয়েছি। এই তো দেখেন, পাউরুটির পিসগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। একইভাবে আমি দ্বিতীয় বেসটা ভেজে নেব। বাইরের অস্বাস্থ্যকর খাবার বাচ্চাদের কিনে খাওয়ানোর চেয়ে এইভাবে ডেজার্ট তৈরি করে যদি নর্মাল ফ্রিজে রেখে দেন, তাহলে যখন বাচ্চারা চাইবে তখন বাচ্চাদের বের করে খাওয়াতে পারবেন। এতে বাচ্চারাও অনেক বেশি নিরাপদ থাকবে। পাউরুটির পিসগুলো এক সাইডে রেখে দিয়ে এখানে বড় সাইজের 2টা আম আমি খুব সুন্দরভাবে ক্লিন করে রেখেছিলাম, এখন কেটে নেব। একটা আম কুচি করে কাটবো, আর একটা আম একটা ব্লেন্ডারের সাহায্যে আমের থেকে পিউরি বের করে নেব। আমি আমটা কিভাবে কাটছি আশা করি দেখে বুঝতে পারছেন। এই আমের সিজন থাকতে থাকতে এইভাবে একদিন হলো ডেজার্ট তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের এতটাই ভালো লাগবে, পরবর্তীতে পরিবারের সবাই আপনাকে রিকোয়েস্ট করবে এভাবে ডেজার্ট তৈরি করে আবারও খাওয়ানোর জন্য। আমের কুচিগুলো এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর বাকি আমগুলো ব্লেন্ড করে নেব। এই তো দেখেন, ব্লেন্ড করা আমার হয়ে গেছে। এক সাইডে রেখে দিয়ে চুলায় আমি একটা প্যান বসিয়ে নেব আমের একটা পুর তৈরি করে নেবার জন্য। 1 চা চামচ ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে আসলে 2 চা চামচ সুজি দিয়ে দেব। তারপরে সুজিটা হালকা করে ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে গেলে 1 কাপ লিকুইড মিল্ক আমি দিয়ে দেব। মিডিয়াম হিটে নেড়ে চেড়ে জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নেবার পরে সামান্য একটু লবণ টেস্টের ব্যালেন্সের জন্য আর 2 চা চামচ চিনি দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করব। জাল করা হয়ে গেলে 1 টেবিল চামচ কোরানো নারিকেল দেব। এটা অপশনাল, দিতে না চাইলে স্কিপ করতে পারেন। তারপরে আমের পিউরিটা ঢেলে দেব। মিডিয়াম হিটে নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমের পুরটা তৈরি করে নেব। আমের পুরটা অনেক বেশি টাইট করব না, একটু রসালো রাখবো। যেহেতু এখানে সুজি দিয়েছি, পুরটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন পাউরুটির পিসগুলোর উপরে অল্প অল্প করে এই আমের পুরটা দিয়ে দেব। কিছু কিছু কাজ বলে বোঝানোর থেকে দেখে কিন্তু ভালো বোঝা যায় বন্ধুরা। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। পুরটা দেওয়া হয়ে গেলে উপরে আমি এক এক করে পাউরুটির পিসগুলো দিয়ে দেব। এভাবে আমি সবগুলো পাউরুটির পিস পুর দিয়ে রেডি করে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এই তো দেখেন, রেডি হয়ে গেছে। এখন যেই পাত্রে আমি ডেজার্টটা সেট করব সেই পাত্রে সরাসরি নিয়ে নেব। তারপর এই পাত্রটা এক সাইডে রেখে দিয়ে দুধের একটা মালাই তৈরি করে নেব। একই প্যানে আমি 4 কাপ লিকুইড মিল্ক দিয়ে দেব। তারপরে
খুব সুন্দর করে মিডিয়াম হিটে জাল করে নেব। এমনভাবে জাল করে নিতে হবে 4 কাপ দুধ যাতে 3 কাপে পরিণত হয়। কিছুক্ষণ আমি জাল করে নেব। এই মালাইটা যত ঘন হবে ডেজার্টটা খেতে তত বেশি সুস্বাদু হবে। কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিব, এতে মালাইটা আরও বেশি ঘন হবে। 1/3 কাপ আমি কনডেন্স মিল্ক দিয়েছি চিনির পরিবর্তে। আপনারা যদি কনডেন্স মিল্কটা স্কিপ করতে চান তাহলে 1/3 কাপ চিনি দিতে পারেন এখানে। যাই হোক, আমার মালাইটা তৈরি হয়ে গেছে। চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি। মোটামুটি ঠান্ডা হয়ে গেলে একটা জগের মধ্যে ঢেলে নিয়েছি মালাইটা। এখন খুব সুন্দর করে পাউরুটির উপরে মালাইটা পুরোটা ঢেলে দিয়েছি। তারপরে আমের কুচিগুলো উপরে দিয়ে দিয়েছি। আর এখানে কিছু ড্রাই ফ্রুট আমি ব্যবহার করব। ড্রাই ফ্রুটটা আপনাদের চয়েস মতো আপনারা ব্যবহার করতে পারেন। আমন্ড বাদাম দিয়েছি 10টা কুচি করে কেটে, পেস্তা বাদাম দিয়েছি 10টা কুচি করে কেটে, আর দিয়েছি 2 টেবিল চামচ কিশমিশ। এই তো ডেজার্টটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে 3-4 ঘন্টা রেখে দেবার পরে সার্ভ করব। চলে এলাম 4 ঘন্টা পরে। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, কতটা আকর্ষণীয় হয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।